জাস্ট 15 মিনিট হলো ডিউটি থেকে ফিরেছি। এখন ফ্রেশ হয়ে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। আজ দেখলাম অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কম আছে। মানে অন্য দিন তো ডিউটি থেকে সন্ধ্যেবেলা ফেরার পর একদম তো হাত পা ঠান্ডায় জমে যায়, কিন্তু আজ আর সেরকম কিছু হয়নি। মানে তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার ঠান্ডাটা একটু কম লাগছে, কারণ অন্যদিন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে মোজা টুপি সোয়েটার সব পরে একদম রেডি হয়ে নিই। তো এখন রুমের মধ্যে একটা সুন্দর চন্দনের গন্ধওয়ালা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। মানে এটা সন্ধে দেওয়ার জন্য নয়, জাস্ট রুমের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ হয়ে যায় তাই জন্য। আর জানি না আমার এই গলা বসাটা কবে যাবে। মানে এই বসা গলা নিয়ে আমি 1 মাস কাটিয়ে দিলাম। জানো তো কিছুতেই না এই ঠান্ডা লাগাটা আর পুরোপুরি কমাতে পারছি না। তো যাই হোক, কাল ডিউটি থেকে ফেরার পথে একটু বাজারে ঢুকেছিলাম, সেখান থেকে খুব সুন্দর ফ্রেশ কয়েকটা মেথি শাক পেয়েছি। তো সেগুলোই সকালে ভালো করে ধুয়ে কেটে জল ঝরতে দিয়ে গেছিলাম। আজ ডিনারে ওগুলো দিয়েই বানাবো মেথি শাকের পরোটা। তো পরোটার আটাটা আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে মাখবো বলে 1 কাপ জল গরম করে নিলাম। আর আটাটার মধ্যে দিয়েছি একটুখানি নুন, চিনি, একটু জোয়ান আর বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ মেথি শাক। আর হ্যাঁ, ওর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছি। এবার আটাটা খুব ভালো করে নরম করে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। মানে রুটি, পরোটা, লুচি যাই বলো, আটা মেখে যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে দেখবে এগুলো সবগুলোই ভালো হয়। তবে যেহেতু ডিউটি থেকে লেট করে ফিরেছি, আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না, তাই জন্য বেশিক্ষণ সময় রাখতে পারিনি। ওই প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম, তারপরেই বানাতে শুরু করে দিয়েছি। আর শীতকাল মানেই জানো তো এই পরোটা, লুচি, কচুরি এইগুলো প্রায় হামেশাই আমাদের হতে থাকবে। বিয়ের আগে আমাদের বাড়িতেও এই মেথি শাকের পরোটাটা শীতকালে প্রায় অনেকবারই হতো। মানে আমি, বাবা, মা 3 জনেই এটা খুব পছন্দ করি। তবে টিট্টু বলল ও এর আগে কখনো মেথি শাকের পরোটা খায়নি, ও আজকে প্রথমবার খাবে। অন্যান্যবার তো পরোটা সাদা তেলেই ভাজা হয়, তবে আজ আমি ভেবেছি পরোটাগুলো ঘিতে ভাজবো। এমনিতেই আমি ঘি বাটার খুবই পছন্দ করি, আর শীতকালে এগুলো একটু বেশি খাওয়া হলে সেরকম একটা প্রবলেম হয় না, তাই জন্য আজকে সব পরোটাগুলো আমি একটু ঘিতেই ভেজে নিয়েছি। তো শুধু ডিনারে আমার এই পরোটাটা বানালেই হয়ে যাবে, কারণ এগুলো তো শুধু শুধুই খাওয়া যায়। আচার বা খেজুরের গুড় থাকলে তো আরও ভালো, তবে আমার কাছে খেজুর গুড় থাকলেও সেটা দিয়ে খাবো না। ডিউটি থেকে ফেরার পথে খুব সুন্দর খেজুর গুড়ের রসমালাই নিয়ে এসেছি, সেটা দিয়েই আজকে পরোটাগুলো খাবো। তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে এখন এলাম একটু রুমের মধ্যে। এটা হচ্ছে আমার বেডরুমের পাশে সেই ছোট্ট রুমটা, যেটা আমার খুব পছন্দের। মানে কি জানো তো, শীতকালে এই রুমটা খুব গরম থাকে, তাই এখানে বসে থাকতে বা শুয়ে থাকতে খুব আরাম হয়। তো কিছুক্ষণ রেস্ট করার পর এখন আবার ডিনার টাইম হয়ে গিয়েছে। তো চলে এলাম দুজনের জন্য ডিনারটা রেডি করব বলে। আর এই যে রসমালাইটার কথা বলছিলাম, এখন সেই দুটোই বার করে নিচ্ছি। আর বিশ্বাস করো, এই রসমালাইটা খেতে এত টেস্টি ছিল যে এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখনই দেখে আরও লোভ লেগে যাচ্ছে। আর এই মেথি শাকের পরোটা দিয়ে রসমালাইটা খেতে আরও ভালো লাগছিল। আচ্ছা, তোমরা কি কেউ আমার মতো আছো যে এই শীতকাল আসলেই পরোটা, লুচি এগুলো খেতে একটু বেশিই পছন্দ করো? থাকলে কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তবে এই ভাজাভুজি পছন্দ করলেও আমি কিন্তু বাড়িতে বানানোটাই বেশি প্রেফার করি। বাইরের জিনিস খেতে কিন্তু আমার একদমই বেশি ভালো লাগে না। জানো তো, আমি ছোট থেকেই না বাইরের ফাস্টফুড খেতে খুব বেশি পছন্দ করি না। হ্যাঁ, মাঝে মাঝে খেতাম ঠিকই, কিন্তু খুব যে পছন্দ করি এরকমটা কোনোদিনই ছিল না। সেই অভ্যেসটাই আমার এখনও থেকে গিয়েছে। তাই টুকটাক যাই খেতে ইচ্ছে করে আমি চেষ্টা করি সেটা বাড়িতেই বানিয়ে নেওয়ার। তো যাই হোক, এখন দুজন মিলে ডিনার করতে বসে গিয়েছি। এইদিকে দেখো, আমি টিটুকে জিজ্ঞেস করেছিলাম পরোটাগুলো কেমন হয়েছে, ও তাই দেখিয়ে দিল যে খুব ভালো হয়েছে। সত্যি ওর যে এতটা পছন্দ হবে এটা কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ ও এমনিতে শাক পাতা খেতে চায় না। তবে মেথি শাকের পরোটাগুলো দেখলাম ও খুব ভালোবেসেই খেলো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।